প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দুর্বলতা কাটিয়ে সাদমান ইসলামকে পারফেক্ট করে তুলতে টাইগার গুরু ফিল সিমন্সের চেষ্টা। একের পর এক ক্যাচ দিয়ে স্লিপের জন্য প্রস্তুত করতে সাগরিকায় চলে কঠোর অনুশীলন। কিন্তু বিধিবাম বারবার করা ভুলে আরও একবার নাম তুললেন সাদমান, মিস করলেন বেন কারেনের গুরুত্বপূর্ণ উইকেট। সিলেট কিংবা চট্টগ্রাম, বাংলাদেশের অনুশীলনে বেশিরভাগ সময় কেটেছে ফিল্ডিং আর ক্যাচে মনোযোগ দিয়ে, কিন্তু তাতে যেন কাজের কাজ কিচ্ছুই হলো না। সিলেটের পর বন্দর নগরীতে পৌঁছেও একই দশা বাংলাদেশের, সহজ ক্যাচ ছাড়া টাইগারদের। অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের নিয়ে উদ্বেগের কথা ম্যাচের আগের দিনই জানিয়েছিলেন সিমন্স। All teams want to be able to hit as many direct hits as possible because it gives you a better chance at getting run-outs. And it's something that they have worked on a lot more than we have. So we're just starting to work on it, and as we go along it will get better and better. সে যাই হোক, ক্যাচ মিস বাংলাদেশের জন্য তো নতুন কোনো ঘটনা নয়। অতীত পরিসংখ্যানেও হাত ফসকে বল বেরিয়ে যাবার বেশ রেকর্ড পাওয়া যায়, যেখানে কেবল সাদমান একা নন, দলের গুরুত্বপূর্ণ অনেক ক্রিকেটারই ক্যাচ মিসের মহড়ায় নাম তুলেছেন। বারবার সংবাদের হেডলাইনে উঠে এসেছে বাজে ফিল্ডিংয়ের চিত্র। ফিল্ডিং কোচ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। ফলাফল মাত্র 1 পয়েন্ট নিয়ে টালমাটাল অবস্থায় দেশে ফেরে টাইগাররা। বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ এসেছেন, জেমস প্যামেন টাইগারদের নিয়ে কাজ করছেন। বাংলাদেশ নতুন ফিল্ডিং কোচ পেয়েছে, এবার পালা পুরনো অভ্যাস বদলে ফিল্ডিংয়ে পটু হওয়া, নইলে বারবার এভাবে বাংলাদেশকে হাসির খোরাকে পরিণত হতে হবে। হাসান সজীব, ৭১, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।